হাই বন্ধুরা, সকাল সকাল কাজবাজ করে ভাবলাম একটুখানি তোমাদের সাথে এসে কথা বলি। কালকে বাজার করে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা মানে বলার মতো না। বাড়ি এসে একটু হাওয়া দাওয়া করলাম, খেয়ে না শুয়ে পড়েছিলাম। সারাদিনের ধকলা সহ্য করা যায় বলো? তো ওই জন্য আর কালকে তোমাদেরকে দেখানো সেই এনার্জি আমার মধ্যে একদম ছিল না। পুজোর বাজার এই শুরু হলো, আস্তে আস্তে এবার সবার জন্য হবে। যাওয়া একটা কারণে, সেটা হচ্ছে ছেলের জন্য, যেটা হচ্ছে ছেলের একটুখানি পাঞ্জাবির দরকার থাকে। ওই তোমার স্কুলে অনেক প্রোগ্রাম থাকে, ওখানে অনেকে পাঞ্জাবি পরে যায় সুন্দর সুন্দর। তারপরে কি বলো তো, যখন সরস্বতী পুজো হয় না, তখন সবাই হলুদ পরে যায়, তো স্কুলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু ওর হলুদ পাঞ্জাবি সেভাবে নেই, আছে অন্যান্য কালার দুটো আছে, অন্য কালার ওগুলোর মধ্যে হলুদটা নেই। ওই জন্য ভাবলাম যে একটু হলুদ দেখে একটা নিয়ে আসি, আর একটা এমনি নর্মালি আনি। ও ধরো অন্য কোনো অকেশানেও পরতে পারবে, আর পুজো পারপাসে তো একটু পরতেই পারবে। অষ্টমীর দিন যদি পারে একটু পরবে। এখন এবছর তো বলে আবার অষ্টমী সেই ভোরের দিকে পড়েছে, জানি না কি হবে। ভোরের দিকে পড়লে তো আর অষ্টমী হবে না। কিন্তু আমাদের এখানে যারা পুজো করবে তারা বলছিল যে ঠাকুরমশাই অষ্টমীর পুজো করবে কি না জানি না, হয়তো পরে হয়তো সেটা কি করবে ওনারা জানে। যাই হোক, এবারের অষ্টমীর পুজো কেউ দিতেই পারবে না। যাদের হয়তো নিজেদের বাড়িতে পুজো বা কমপ্লেক্সের মধ্যে করছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ধরো আমরা যেমন মণ্ডপে গিয়ে পুজো দিই, আমাদের পক্ষে কিন্তু অষ্টমী পুজোটা একদমই পড়ছে না। আমরা অষ্টমী পুজো না দিয়ে অষ্টমী নবমী দুটো একসাথেই পড়েছে, মানে অষ্টমী বেরিয়ে যেতে যেতে না নবমী পড়ে যাচ্ছে, তো দুটোর মধ্যে একটাও হবে না। তো যাই হোক, অসুবিধা নেই, হবে হবে, না হবে না হবে, কি করা যাবে। তো তোমাদের এক এক করে দেখাই। আর আমি কয়েকটা ঘরের জিনিস কিনেছি, দুটো। প্রথমে দেখাই, আমি আমার নিজের জন্য তো দু তিনটে জিনিস কিনেছি, আমারটাই আগে দেখাই। হ্যাঁ, এ দেখো, এই একটা কিনেছি। আমি এগুলো খুব একটা পরি না, তবুও কিনেছি। আর এই চুড়িগুলো আমার খুব পছন্দের, দেখো এই যে এই চুড়িগুলো আমি খুব পছন্দ করি। যখন বাচ্চাকে নিয়ে ব্যারাকপুর স্কুলের দিকে যেতাম, যখন আনতাম, দিদিমণিরা এই ধরনের মানে মানে এই চুড়ি পরে। অনেক অনেক শাড়ি আছে যার সাথে এই চুড়িগুলো বেশ ভালো যায়, ওগুলো পরে। তো ওই জন্য আমি ওই দুটো কিনে এনেছি। আর বাবা কত প্লাস্টিক, ফেলবো না। আর এই দেখো, সুন্দর সুন্দর একটু চাদর কিনে এনেছি, এই যে গড়িয়াহাট থেকে। আর গড়িয়াহাটে কিন্তু বেশ চাদর বলো, তারপরে এই যে জানলার পর্দা, দরজার পর্দা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের বালিশের কভারটা দেখাচ্ছি, তাহলেই বুঝে যাবে চাদরটা কেমন। এই যে চাদরটা এরকম হাতি আঁকা, তারপরে এই পাশে যে আঁকাটা দেখতে পাচ্ছ এটাও তো হাতি হাতি আঁকা, এই ধরনের আঁকা ওই চাদরের মধ্যে রয়েছে। চাদরটা কিন্তু অসাধারণ দেখতে, দেখো। তো আমার এটা খুব ভালো লেগেছে, ওই জন্যই এনেছি। এই চাদরের প্রিন্টটাও আমার বেশ ভালো লেগেছে। 9x10, অনেক বড়, জানো তো চাদরগুলো অনেক বড়। আমি অনলাইন থেকে তো অনেক চাদর কিনেছি, কিন্তু খুব একটা বড় নয়। তো এই চাদরগুলো কিন্তু বেশ বড়, খুলে দেখিয়েছে, আমার ভালোও লেগেছে। এই একটা এনেছি, আর একটা হচ্ছে এই যে, আর একটা এই কালার আর একটুখানি ওই সাপের মতো ডোরা কাটা, পুরোটাই এরকম। এই যে বালিশের কভার দেখালে শুধু বোঝানো যায়। এই দেখো, ভালো হয়েছে না বলো? তোমরা কিন্তু অবশ্যই বলো হ্যাঁ কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, ওই জন্যই আমি এনেছি। মানে ঘরে যদি পাতি দেখতেও ভালো লাগবে। আর বালিশের কভার আছে, কিন্তু কোল বালিশের কভারটা নেই। বেশি দামি চাদরগুলোতে না কোল বালিশের কভার থাকে না। একটা 1400 টাকা করে চেয়েছে, জানো। তারপর কমিয়ে টমিয়ে তারপরে নিয়ে এসেছি। আমি একটা পার্স কিনেছি, এটা অনেক কম দাম। হ্যাঁ, এর ভেতরে না অনেক কাগজ ছিল, কাগজগুলো সব বের করে রেখে দিয়েছি। আমি তো ধুনো দিয়ে ওই ধুনো দেওয়ার জন্য রেখেছি। এই যে এই পার্সটা কিনেছি। সবসময় স্কুলে আমার ওই হলদি কালারের, মানে ওই একটা কালো ঝুলছে দেখেছো, ওটা তো নষ্ট হয়ে গেছে। মানে চামড়ার গায়ে থেকে যে কালারটা আছে কালো কালো, ওগুলো উঠে গেছে। আর হলুদটা যদি খারাপ হয়ে যায়, ওই জন্য ওটা কম ব্যবহার করব বলে আমি এইটা কিনে এনেছি। বেশ ভালো, দেখো
রাখারও জায়গা আছে। এটা হয়ে যাবে, চলে যাবে, মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। আগে তো এগুলোই ব্যবহার করতাম, তারপরে ওইগুলো আসাতে ওইগুলো একটু ব্যবহার করতে একমাত্র সুবিধা হয় কি, সাইকেলটা যখন চালাই গলার এপাশ থেকে নিয়ে নিই, একটুখানি সুবিধা হয় আমার চালাতে, এই হচ্ছে সুবিধা, আর কিছু সুবিধে নেই। আর এবার পার্থিবের দেখাই। এই যে পার্থিবের, এটা হচ্ছে হলুদ পাঞ্জাবি ওর। হ্যাঁ, অতটা হলুদ লাগছে না মোবাইলে, এবার লাগবে। এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে হলুদ, একদমই হলুদ। কি হবে? আর এই দেখো পাঞ্জাবিটা এরকম, আর এই সাইড থেকে একটুখানি এই ধরনের কাপড় দেওয়া আছে। তোমাদের এক সাইডটা একটু দেখিয়ে নিই, এই যে, এই দেখো। আর গলাটা আমি এরকমই নিয়েছি, আমার গলাটা ভীষণ পছন্দের, ওই জন্য এরকম নিয়েছি। অনেক টাইপেরই গলা ছিল তোমার, থাক, অনেক টাইপের গলা ছিল, ওই যে যেমন পাঞ্জাবির হয় না, তারপরে ধরো পুরো গলাটা ঢাকা হয়ে যাবে, ওরকম টাইপেরও গলা ছিল, কিন্তু আমার না ওই টাইপের গলা একদম পছন্দ না। আর এই ছেলের পাঞ্জাবি কিনেছি সাইন্সা থেকে, ওখান থেকেই কিনেছি। আর আমার যখন ননদের ছেলের বিয়ে হয় না, আমার ননদের ছেলেও ওখান থেকে গিয়ে সব পাঞ্জাবিগুলো ওখান থেকেই নিয়ে এসছে। পার্থর অনেকগুলো পাঞ্জাবি আছে, সব ওখান থেকেই নেওয়া। তো ও যখন কোনো অকেশান হয়, পুজো টুজো হয়, তখন ওগুলো পরে আমার বেশ ভালো লাগে। ওইখানকার পাঞ্জাবিগুলো না অসাধারণ, অসাধারণ, আমার খুব ভালো লাগে। একটা তো ডিসপ্লেতে তোমাদেরকে দেখালাম, ওই ডিসপ্লে যে মানে পাঞ্জাবিটা ছিল ওটা আমার অনেক পছন্দ ছিল, কিন্তু ছেলে তো একটুখানি শর্ট, কারণ এখন তো বয়স কম, ওর জন্য শর্ট। ও যখন অনেক লম্বা হবে, বড় হবে, তখন ভালো লাগবে। এই যে হলুদটা দেখালাম, হলুদের সাথে এই একটা প্যান্ট কিনেছি। ওই যে ধুতি যেগুলো হয় না, কুচন মানে কুচি দেওয়া, একবারে সেলাই করা, এই যে এই ধুতিটা কি সুন্দর জানো না ধুতিটা, এই দেখো, এই দেখো ধুতিটা আমার তো খুব পছন্দ হয়েছে। আর তুই এটা নিয়ে বেশ ভালো লাগবে, তো এই জন্য নিয়ে এসছি। দেখো কি ভালো লাগছে না, এই জায়গাটায় কাজ করা বেশ দারুণ লাগছে। দোকানদারই বললো যে ওকে কিন্তু এটা খুব ভালো লাগছে। না ঠিক আছে, যেটা ভালো লাগে তোমরাই বেশ ভালো বোঝো, তোমরাই দিয়ে দাও। বলছে এটা নিয়ে যাও, অনেক ভালো লাগবে। তো ওনারাই পছন্দ করে দিয়েছে, নিয়ে চলে এসছি। এবার হচ্ছে পার্থিবের পড়ার পালা, যেদিন পার্থিব পড়বে সেদিন তো অবশ্যই তোমরা দেখতে পারবে। এই একটা, আর একটা পাঞ্জাবি, এই যে, এই যে এটা হচ্ছে তোমার আকাশের মধ্যে। এটা ওর বাবা কালকে একবার মানে ট্রাই করছিল, পরিয়ে দেখাচ্ছিল যে একটুখানি দেখতো বাবা তোকে কেমন লাগে। এই দেখো পুরোটাই কাজ করা, পুরো লম্বা করে, এটা দেখতে পাচ্ছ, এই লম্বাটা পুরো কাজ করা গলার এখান থেকে। আর ভেতরে একটুখানি এরকম এরকম ছোট ছোট গুটি দেওয়া কাজ করা রয়েছে, হাতাতেও তাই আছে। এই যে, আর খুলে আর দেখালাম না, একই তো পাঞ্জাবি, যা উপরে তাই নিয়ে বাবু, এগুলো ঢোকাও তো শোনা, ওইটা ঢোকাও না। আর ওর জন্য একটা, ওই যেই আকাশিটা দেখালাম, ওর জন্য শুধু এই চোস্তাটা কিনেছি। ওই যে কুচি দেওয়া যে প্যান্টগুলো হয় না, আমরা যেমন লেগিংস পরি, তো সেরকম ওর জন্য কিনেছি। আগে একটা ছিল ওর দুটো, তো ওই দুটো হবে কি না হবে জানি না, আবার যাব, ওর জন্য একবারে নিয়েই চলে এসেছি। ওটাই ভালো হবে, কুচি দেওয়া। এবার একটুখানি মারার দরকার আছে, একটু সুন্দর করে একটুখানি মেরে দেবো ওকে, তাহলেও পরতে পারবে। এবছর পার্থিবের জামার থেকে এটাই আমি দিলাম, বললাম মানে এগুলোই আমরা কিনলাম, যাতে জামা তো হয়, গেঞ্জি ওর অপুরন্ত, ওর পাঞ্জাবিটা একটু কম, ওর জন্য নিয়ে এসছি। আর পার্থর জন্য এরকম দুটো প্যান্ট কিনেছি, পুরো এরকম, একটা ধুয়ে দিয়েছে, বললাম মানে একটা ধুয়ে দিই, আজকে ওয়েদারটা বড্ড খারাপ বলে ও একটা ধুয়েছে, আর কালকে নয় ওটা ধুয়ে দেবো আমি। আর আমার জন্য গড়িয়াহাট থেকে খাদির জামা হয় না, খাদির, পার্থ অনেকবার বলেছিল মনি খাদির জামা নেবে, খুব ভালো হয়। ও তো খাদির মানে শার্ট পরে, ওই জন্য আমি এরকম খাদির দুটো জামা এনেছি। এই বর্ডারটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই মানে এরকম তেচ্ছা করে দেওয়া আছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এটা খুব একটা ইয়েলো নয়, ওই নস্যি কালারের মধ্যে এটা পরবে। হ্যাঁ, ভালো লাগছে না বলো, পরলে ভালো লাগবে। আর একটা নিয়েছি খাদির, এই যে এটা,
মানে আর নিচের দিকে একটু কাজ করা আছে এরকম। হ্যাঁ, এরকম করে কাজ করা রয়েছে, ভালো, খারাপ না। পরে যদি ঠিকঠাক লাগে তাহলে কটা গিয়ে গড়িয়াহাট থেকে নিয়ে আসবো। বাচ্চাকে বলেছি এবার চিনে ফেলেছি, এবার মাঝে মধ্যে এসে আমি বাজার করে নিয়ে চলে যাব। আমার বাজার করতে খুব ভালো লাগে, শপিং করতে সব মেয়েদেরই ভালো লাগে। আর একটা জিনিস কিনেছি হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওই দরজায় বা এই দেখো এই যে পর্দার এখানে যদি টানিয়ে দেওয়া হয় না, বেশ ভালো লাগে দেখতে। এই যে এইগুলো কিনেছি, এগুলো কিন্তু গড়িয়াহাটেই পাওয়া যায়। আমি কিন্তু এখানে অনেক খুঁজেছি আমাদের শ্যামনগরে, আমি কিন্তু পাইনি। আমি গড়িয়াহাটে আরও একবার গিয়েছিলাম, আমি তখন দেখে এসেছিলাম। আর এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, এগুলো কিন্তু ঠাকুর ঘরেও বেশ ভালো লাগবে। তো এই কটা এনেছি, যদি আবার লাগে আমি গিয়ে নিয়ে আসবো। পার্থক্য বলেছে আমি কিন্তু গিয়ে নিয়ে আসবো। এই একটা, আর এর ভেতরেও আছে, দাদা এই যে এখানে দুটো আছে, আর আলাদা আলাদা করে 4টে কিনেছে। এই দেখো কি ভালো লাগছে না বলো, ছোট ছোট হাতি, কি সুন্দর। ঘর সাজানোর অনেক জিনিস। টেবিল ম্যাটগুলো তো বেশি পছন্দ হয়, টেবিলে যে ম্যাটগুলো আমরা পাতি না, ওগুলো খুব সুন্দর সুন্দর। দেখো মানে ওখানে যদি তুমি 10,000 টাকা নিয়ে যাও না, চোখ বন্ধ করে তোমার খরচা হয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর জিনিস ওখানটায় আছে, এত ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাজার। পার্থিবকে দিয়ে আগে শুরু হলো, এরপর এক এক করে সব কেনা হবে। পার্থ কিছু নেয়নি, আমি বারবার বলছি তুমি কিছু তো অন্তত নেও, বলছে দেখছি দাঁড়াও এই করে যাচ্ছে, নেই না ও কী নেবে। তো যাই হোক, পার্থিবের জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই বলো। আর ঘরে যে দুটো চাদর কিনেছে ওগুলো কেমন হয়েছে, তারপরে যে হাতিগুলো দেখালাম ওইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।